বুয়েটে আসা কেমিস্ট্রি একটি কোয়েশনে SF4 ও ICl4- এর সংকরায়ন, জ্যামিতিক আকৃতি এবং গঠন কি তা নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা সংকরায়ন বের করার পদ্ধতি দেখব। স্টেরিক নাম্বার ইকুয়ালস হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজি পরমাণু বা মূলক মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ। SF4 এর সংকরায়নে হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার, তো সালফারের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 6 প্লাস একযোজি পরমাণু বা মূলক হচ্ছে 4, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ 0, ক্যালকুলেট করলে আসবে 5। তো সংকরায়ন হচ্ছে sp3d। SF4 এর গঠন হচ্ছে সিস আকৃতির। SF4 এর জ্যামিতিক গঠনে সালফারের সর্বশেষ যোজ্যতা স্তরের কনফিগারেশন হচ্ছে 3s2 3p4। সালফারের সেই 4টি মুক্ত ইলেকট্রনের সাথে ফ্লোরিন বন্ধন গঠন করে এবং SF4 তৈরি করে এবং একটি লোন পেয়ার থাকে। ICl4- এ স্টেরিক নাম্বার বের করতে হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আয়োডিন, আয়োডিনের সর্বশেষ যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 7 প্লাস 4 প্লাস 1, Cl4- এ অ্যানায়নের চার্জ 1 থেকে +1। এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 6, অর্থাৎ স্টেরিক নাম্বার হচ্ছে sp3d2। ICl4- এর গঠন হচ্ছে সমতলীয় বর্গাকার, অর্থাৎ স্কোয়ার প্ল্যানার। জ্যামিতিক গঠন অনুযায়ী আয়োডিনের 4টা মুক্ত ইলেকট্রনের সাথে ক্লোরিন বন্ধন তৈরি করে এবং 2 জোড়া লোন পেয়ার থাকে। এভাবে একটি স্কোয়ার প্ল্যানারের গঠন তৈরি হয়। So we are finally done.
এই কোয়েশ্চেনটি আমাদের বইয়ে 24-25 সেশনের কেমিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেনের লাস্ট সলভ ছিল।